আচ্ছা, তো প্রিসিপিটেশনের ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে যে প্রিসিপিটেশন কি জিনিস, যে এনি ফর্ম অফ, যখন হচ্ছে ওয়াটার কিংবা ময়েশ্চার যেটা রিচ করবে গ্রাউন্ডে ফ্রম অ্যাটমসফিয়ার ইজ কল্ড দ্য প্রিসিপিটেশন, তাই না? এনি ফর্ম অফ ওয়াটার ময়েশ্চার রিচিং দ্য গ্রাউন্ড ফ্রম দ্য অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার আসলে ময়েশ্চারটা যে কোনো ফর্মে আসতে পারে, যদি এরকম আসে তখন সেটাকে আমরা বলবো প্রিসিপিটেশন বলবো। তো প্রিসিপিটেশনের মধ্যে কি হতে পারে, রেইনফল হতে পারে, স্নোফল হতে পারে, হেইল হতে পারে, ফোর্স হতে পারে, ডিউ হতে পারে। তো এগুলো সবই হচ্ছে প্রিসিপিটেশনের মধ্যে আছে। So তারপরে in Bangladesh rainfall is the major form of precipitation and the term rainfall is used as synonymous with the precipitation. রেইনফলটাকেই বাংলাদেশের হিসেবে আসলে প্রিসিপিটেশন হিসেবে বলা হয়ে থাকে। তো নেক্সট স্লাইডে যেটা আছে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য কন্ডিশন নিডেড ফর ফরমেশন অফ প্রিসিপিটেশন। তো প্রিসিপিটেশন হতে গেলে আসলে কোন কোন কন্ডিশন দরকার? তো ফার্স্ট অফ অল যেটা দরকার সেটা হচ্ছে অ্যাটমসফিয়ার মাস্ট হ্যাভ দ্য ময়েশ্চার অফ সাফিসিয়েন্ট ইন্টেন্সিটি to account for observed rate of precipitation. কি হবে যে atmosphere must have moisture of sufficient intensity to account for observed rate of precipitation. Then must have sufficient nuclei, একটা নিউক্লিয়ার ফর্ম হওয়া লাগবে, সেখানে নিউক্লিয়ার প্রেজেন্ট টু aid the condensation and formation of the small water droplets to the precipitable size. Weather conditions must be good for cooling of air to dew point temperature to produce the saturation condition, and product of the condensation must reach the earth. এবং যে কন্ডেনসেশনের যে প্রোডাক্ট যেটা আছে সেটা অবশ্যই আর্থে রিচ করা লাগবে। তো প্রথমে কি হবে, প্রথমে যে অ্যাটমসফিয়ার যেখানে আছে সেখানে সাফিসিয়েন্ট ময়েশ্চার থাকা লাগবে, প্রিসিপিটেশন হওয়ার জন্য ময়েশ্চার থাকা লাগবে, ঠিক আছে? তো তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সেখানে শুধুমাত্র ময়েশ্চার থাকলে হবে না, সেখানে ময়েশ্চারের সাথে সাথে এখানে কন্ডেন্স করতে হবে। কন্ডেন্স যদি করে তাহলে সেক্ষেত্রে কাজ দেবে, তাই না? যে মনে করতে সমুদ্রে যে সময় হচ্ছে আসলে প্রিসিপিটেশন কিংবা হচ্ছে রেইনফলটা হওয়ার জন্য কিংবা ঘূর্ণিঝড় হওয়ার জন্য যেটা ফর্ম করে, ওখানে প্রথমে ময়েশ্চার এখানে ক্রিয়েট হয়, দেন এখানে একটা নিউক্লিয়ার ফর্ম করে, তাই না? তারপরে যে কি হবে, তারপরে একটা কন্ডিশন আছে, একটা কুলিং হয়। এখানে ওয়েদার কন্ডিশন মাস্ট বি গুড এনাফ ফর কুলিং অফ দ্য এয়ার টু ডিউ পয়েন্ট টেম্পারেচার টু প্রডিউস দ্য স্যাচুরেশন কন্ডিশন। মানে এটা স্যাচুরেশন কন্ডিশন থাকবে, এয়ারে স্যাচুরেশন কন্ডিশন যখন থাকবে তখন তারা ওই জায়গার আশেপাশে যে ময়েশ্চার যেটা থাকবে সেটাকে নিতে পারবে না, তখনই ওই জায়গা থেকে রেইনফল শুরু হবে, কিংবা প্রিসিপিটেশন যে কোনো ফর্মে আসলে সেটা হতে পারে, তো সেটা হওয়া শুরু হবে। তারপরে কি হবে, যে প্রোডাক্ট অফ কন্ডেনসেশন মাস্ট রিচ দ্য আর্থ, এবং সেটা আর্থে রিচ করা লাগবে, তাই না? তো প্রথমে আমার এয়ারে হচ্ছে ময়েশ্চার থাকা লাগবে, দেন সেখানে একটা নিউক্লিয়ার ফর্ম করা লাগবে, দেন তারপরে কি হবে, এখান থেকে আমার যে কুলিং, সেই এয়ারের কুলিং যখন হবে তখন সেক্ষেত্রে দেখা যাবে স্যাচুরেশন একটা পয়েন্টে আসবে, এবং এখান থেকে আসলে প্রোডাক্ট যদি বলা হয়ে থাকে, তো প্রোডাক্ট অফ স্যাচুরেশন যেটা আছে সেটা আসলে আর্থে রিচ করে যাবে। আচ্ছা, তো তারপরে হচ্ছে টাইপ অফ প্রিসিপিটেশনের মধ্যে, তো প্রিসিপিটেশন আসলে কয় রকম হতে পারে? তো একটা তো হতে পারে যে সাইক্লোনিক প্রিসিপিটেশন। সাইক্লোনিক প্রিসিপিটেশনটা কি জিনিস? সাইক্লোনিক প্রিসিপিটেশন ইজ এ লার্জ pressure region with circular wind motion. Tropical cyclones give the moderate to excessive precipitation over large area. Extratropical cyclones give the low intensity rainfall over larger area and longer duration. কি বলা হলো, যে যখন সাইক্লোনিক প্রিসিপিটেশন হবে, সাইক্লোনিক প্রিসিপিটেশনে আসলে লো প্রেসার রিজিয়ন উইথ সার্কুলার উইন্ড মোশন থাকবে, এবং তার সাথে কি হবে, যে ট্রপিক্যাল যেগুলো সাইক্লোনস আছে গিভ মডারেট টু এক্সেসিভ প্রিসিপিটেশন। ট্রপিক্যাল সাইক্লোন হওয়ার মানে, ট্রপিক্যাল রিজিয়ন যদি সাইক্লোন হয় তো সেক্ষেত্রে দেখা যাবে সেটা মডারেট টু এক্সেসিভ প্রিসিপিটেশন সেখানে দেখাবে ওভার লঙ্গার এরিয়া, ওভার একটা লার্জ এরিয়াতে দেখা যাবে মডারেট থেকে এক্সেসিভ প্রিসিপিটেশন হবে। এক্সট্রা ট্রপিক্যাল যেগুলো এরিয়াতে যে সাইক্লোনটা হচ্ছে সেটা আসলে গিভ লো ইন্টেন্সিটি রেইনফল, সেটা আসলে লো ইন্টেন্সিটি রেইনফল যেটা আছে সেটা আসলে দিবে লো ইন্টেন্সিটি রেইনফল, এবং সেটা দেখা যাবে যে একটা ওভার লার্জ এরিয়াতে লঙ্গার ডিউরেশন ধরে হবে, ডিউরেশনটা লঙ্গার হবে, লার্জ এরিয়াতে হবে, এবং সেখান থেকে দেখা যাবে যে লো ইন্টেন্সিটি রেইনফল আমি সেখান থেকে দেখতে পাবো। দেন তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে কনভেক্টিভ প্রিসিপিটেশন। কনভেক্টিভ প্রিসিপিটেশনটা কি জিনিস? এ পকেট অফ লোকালাইজড হট এয়ার রাইজেস অ্যান্ড ইটস place is taken by cooler surrounding air and setting up a convective cell, and the warm air continues to rise, undergoes cooling and results in precipitation. কি হলো, যে পকেট অফ লোকালাইজড হট এয়ার রাইজেস অ্যান্ড ইটস place is taken by cooler surrounding air, setting up a convective cell, and the warmer air continues to rise, undergoes cooling and results in precipitation. Then orography precipitation যেটা আছে সেটার মধ্যে কি আছে, the moist air masses may get lifted up to higher altitude
হায়ার অল্টিটিউডে আসলে লিফট হয়ে থাকে ডিউ টু প্রেজেন্স অফ দ্য ময়েশ্চার ব্যারিয়ার consistently undergo cooling, condensation and precipitation, and windward slopes heavy rainfall and leeward slopes light rainfall সেখানে দেখা যাবে। তো অরোগ্রাফিকে তাহলে কি হচ্ছে যে ময়েস্ট এয়ার যেগুলো ম্যাসেজ আছে মে গেট লিফটেড আপ, সেগুলো লিফটেড আপ হবে হায়ার অল্টিটিউডে ডিউ টু দ্য প্রেজেন্স অফ মাউন্টেন। যদি এখানে মাউন্টেন থাকে তো এখান থেকে লিফটেড আপ হচ্ছে, লিফটেড আপ হওয়ার মাধ্যমে কি হবে, লিফটেড আপ হবে হায়ার অল্টিটিউডে ডিউ টু দ্য প্রেজেন্স অফ মাউন্টেন ব্যারিয়ার থাকার কারণে, এবং কনসিকুয়েন্টলি আন্ডারগো কুলিং অ্যান্ড কন্ডেনসেশন অ্যান্ড প্রিসিপিটেশন, উইন্ডওয়ার্ড স্লোপস হেভি রেইনফল, লিওয়ার্ড স্লোপস লাইট রেইনফল। মানে লিওয়ার্ড স্লোপ মানে কি, যেটা এই সাইডে থাকবে, যদি এখানে একটা মাউন্টেনের থাকে এবং এই সাইডে যদি দেখা যায় যে এয়ারটা এসে উঠে যায়, আপলিফট হয়ে যায় হায়ার অল্টিটিউডে, তাহলে এই সাইডে দেখা যাবে যে আমার মানে হচ্ছে যে লাইট প্রিসিপিটেশন দেখা যাবে, আর এই সাইডে অনেক হেভি প্রিসিপিটেশন দেখা যাবে। তো এটা হচ্ছে অরোগ্রাফিক প্রিসিপিটেশনের মধ্যে পড়ে। তো তারপরে হচ্ছে কোন কোন ফর্মে আসলে প্রিসিপিটেশনটাকে আমি দেখতে পারি, একটা তো হতে পারে ডিজেল ফর্মে হতে পারে, রেইন ফর্মে হতে পারে, গ্রেস ফর্মে হতে পারে। তো এগুলো আমরা প্রথমে দেখি। ফ্রিজিং রেইন ফর্মে হতে পারে। তো ডিজেল কি জিনিস, ডিজেল মানে যখন দেখা যাবে যে ফাইন স্প্রিঙ্কেল অফ ভেরি স্মল, সেটা 0.1 to 0.5 মিলিমিটার হতে পারে, অ্যান্ড রেদার ফার্মলি ফর্ম অফ ইউনিফর্ম ওয়াটার ড্রপলেটস, এবং সেখান থেকে কি হতে পারে, রেদার ফার্মলি ফর্ম অফ ইউনিফর্ম যেটা ওয়াটার ড্রপলেট সেটা এখান থেকে ফর্ম করতে পারে। তো সেটাকে আমরা ডিজেল বলতে পারি। তো ডিজেলের তাহলে সাইজ কত, 0.1 থেকে 0.5 মিলিমিটারের মধ্যে যদি হয়ে থাকে তখন সেটাকে বলা হয়ে থাকে আমার ডিজেল। তো হোয়াট ইজ দ্য রেইন, রেইন কি জিনিস, রেইন ইজ দ্য প্রিসিপিটেশন ফর্ম অফ লিকুইড ওয়াটার। যে লিকুইড ওয়াটার আছে সেই লিকুইড ওয়াটারের একটা প্রিসিপিটেশন ফর্ম ইন হুইচ দ্য ড্রপস আর জেনারেলি লার্জার দেন 0.5 ন্যানোমিটার। মানে 0.5 ন্যানোমিটার যেটা আছে সেটার থেকে যখন লার্জার কোনো মানে হচ্ছে ওয়াটার থাকবে সেখানে, সেটাকে আমরা বলবো রেইন। তো গ্লেজ যেটা আছে এয়ার কোটিং ফর্মড when rain or drizzle freezes as it comes in contact with the cold objects at the ground। তো গ্লেজ যেটা আছে, গ্লেজ হচ্ছে কি আইস কোটিং ফর্ম থাকবে, মানে রেইনটা একটা থাকলো বাট রেইনের উপরে যেটা আছে সেটা আইস কোটেড অবস্থায় থাকবে, ঠিক আছে, আইস কোটেড অবস্থায় থাকবে। অর ড্রিজেল freezes as it comes in contact with the cold objects at the ground, যখন গ্রাউন্ডে কোল্ড অবজেক্টস এর সাথে এটা থাকবে তখন সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে এটা গ্লেজ। ওকে, দেন যেটা আছে সেটা হচ্ছে স্লিট। স্লিটের মধ্যে যেটা আছে when rain drops are frozen, যখন রেইন ড্রপ যেগুলো থাকে সেগুলো ফ্রোজেন অবস্থায় চলে যাবে, while falling through a layer of sub-freezing air turns into transparent globular grains of ice between 1 to 4 মিলিমিটার ডায়ামিটার, তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে স্লিট বলতেছি। স্নো কি জিনিস, প্রিসিপিটেশন ইন দ্য ফর্ম অফ আইস ক্রিস্টাল, যদি দেখা যায় আইস ক্রিস্টালের ফর্মে প্রিসিপিটেশনটা হয়ে থাকে তো তখন বলবো স্নো। হেইল কি জিনিস, হেইল হচ্ছে প্রিসিপিটেশন ইন দ্য ফর্ম অফ বলস অথবা ইরেগুলার যদি লাম্পস ফর্ম করে থাকে, যেটা ওভার 5 মিলিমিটার ডায়ামিটার থেকে যদি বেশি হয় তখন ওভার 5 মিলিমিটার ডায়ামিটার, তো সেটাকে বলবো আমি হেইল বলবো। ডিউ কি জিনিস, ডিউ হচ্ছে ফর্মস ডিরেক্টলি বাই কন্ডেনসেশন, কন্ডেনসেশনের মাধ্যমে ডিরেক্টলি ফর্ম করে থাকে হচ্ছে ডিউ on the ground and mainly during the night when the surface has been cooled by outgoing radiation, এবং যেখানে সারফেস যেটা আছে has been cooled by outgoing radiation এর মাধ্যমে যেখান থেকে কুলড হয়ে থাকে। তো তারপরে হচ্ছে কি হাউ রেইনফল মেজার্ড, রেইনফলটাকে কিভাবে মেজার করা যায়। তো precipitation is measured in terms of depth in which the rainfall water would stand on the area. If all the rain were collected on it, it is expressed then it is expressed in millimeter, এই যেটাকে হচ্ছে পরিমাপ করা হয় মিলিমিটার ইউনিটে আসলে এখানে করা হয়ে থাকে। তো হোয়াট ইজ রেইন গজ, না এটা দিয়ে আসলে দেখা যায় যে রেইন গজ দিয়ে প্রিসিপিটেশন যেটা আছে সেটাকে কালেকশন করা হয় এবং ওটার মেজারমেন্ট করা হয়। তো এই যে রেইন গজ আছে সেই রেইন গজটাকে অনেক সময় দেখা যায় যে প্লুভিওমিটার বলা হয়ে থাকে, ওমব্রায়োমিটার বলা হয়ে থাকে, হাইড্রোমিটার বলা হয়ে থাকে। প্লুভিওমিটার, ওমব্রায়োমিটার, হাইড্রোমিটার, এটা এখানে বলা হয়ে থাকে, এটা হচ্ছে রেইন গজের মধ্যে। দেন লোকেশন অফ দ্য রেইন গজ ফর সেটআপ, যদি আমরা দেখি সেটা কি যে শ্যাল বি প্লেসড অন এ লেভেল গ্রাউন্ড, তাই না। এই যে রেইন গজ যেটা আছে, রেইন গজ শ্যাল বি প্লেসড অন এ লেভেল গ্রাউন্ডে আসলে প্লেস করা হয়ে থাকে, shall be set as near the ground as possible to reduce the wind effects
but must be sufficiently high to avoid the splashing, है ना. तो shall be set as near the ground as possible to reduce the wind effect যাতে বেশি একটা না করতে পারে সেটাকে রিডিউস করার জন্য, but must be sufficiently high to avoid the splashing, and must be sufficiently high to avoid the splashing. তারপরে কি হবে, the distance of the rain gauge from any object shall not be less than twice the height of object above the rim of the gauge, and the instrumentation must be surrounded by an open fenced area of 5.5 into 5.5 meter square. Instrumentation must be surrounded by an open fenced area. Instrumentation must be surrounded হবে by open fenced area দিয়ে, যেটা হচ্ছে 5.5 into 5.5 মিটার স্কয়ারের মতো ওপেন ফেন্স এখানে থাকবে. ওকে, দেন যেটা আছে সেটা হচ্ছে কি রেইন গজ টাইপস এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে নন রেকর্ডিং রেইন গজ হতে পারে. দেন রেকর্ডিং রেইন গজ এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে টিপিং অর টিল্টিং বাকেট টাইপ হতে পারে. দেন হচ্ছে ওয়েটিং বাকেট টাইপ, ফ্লোট টাইপ, এগুলো আসলে দেখা যায় যে রেকর্ডিং রেইন গজ টাইপের মধ্যে হয়ে থাকে. দেন হচ্ছে কি যে টেলিমিটারিং রেইন গজ হতে পারে, রাডার মেজার্স হতে পারে, এগুলো হচ্ছে কি রেইন গজ টাইপের মধ্যে হতে পারে, না. তো তাহলে কি হলো যে নন রেকর্ডিং রেইন গজ হতে পারে, রেকর্ডিং রেইন গজ. তো রেকর্ডিং রেইন গজের মধ্যে কি হতে পারে যে হচ্ছে টিপিং অর টিল্টিং বাকেট টাইপ হতে পারে, তারপর হচ্ছে ওয়েটিং বাকেট টাইপ হতে পারে, দেন হচ্ছে ফ্লোট টাইপ, এগুলো হতে পারে. দেন তারপরে হচ্ছে টেলি মিটারিং রেইন গজ, দেন হচ্ছে রাডার মেজারমেন্ট, এগুলো আসলে রেইন গজ টাইপের মধ্যে এখান থেকে আমি দেখতে পাবো. দেন তারপরে যেটা আছে সেটা হচ্ছে নন রেকর্ডিং রেইন গজ. যদি নন রেকর্ডিং রেইন গজের কথা বলা হয়ে থাকে তখন সেখানে কি আছে যে ইট কনসিস্ট অফ এ ফানেল উইথ এ শার্প এজেস রিম অফ 127 millimeter diameter and a receiver with narrow neck and handle, and a splayed base which is fixed in the ground, then the rain falling into the funnel is collected in the receiver kept into the body, and it measured by the means of a special measuring cylinder graduated in millimeter. The receiver has a capacity of 175 millimeter এর মতো ঠিক আছে. দেন তারপরে সাইমন্স রেইন গজ এর কথা এখানে বলা হচ্ছে. সাইমন রেইন গজের এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে যে এখানে 350 মিলিমিটারের মতো এখান থেকে টোটাল হাইট দেখা যাচ্ছে, এবং উইথ যেটা আছে সেটা হচ্ছে কি 127 মিলিমিটারের মতো এখান থেকে মুখের যে উইথ যেটা আছে সেটা এখান থেকে দেখা যাচ্ছে. সারফেস রিম যেটাকে বলে, তাই না, ফানেলের মুখ যেটা আছে না, যেরকম ফানেলের মুখ দেখা যায়, তো ওইটাই হচ্ছে ফানেলের মতো একটা মুখ. ফানেল এখানে একটা দেওয়া হয়েছে এবং ওর মুখে যেটা আছে ওইটাকে আমরা শার্প এজ রিম বলতেছি. ওটার ডায়ামিটারটা হচ্ছে 127 মিলিমিটারের মতো এখান থেকে আছে. দেন এখানে হচ্ছে ফানেল আছে, দেন তারপরে এখানে একটা হ্যান্ডেল আছে এখানে, দেন তারপরে এখানে নেক থাকবে একটা, দেন রিসিভার থাকবে, বডি থাকবে. তো এটা একটা ব্যাপার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি. তো এটা হচ্ছে সাইমন রেইন গজ. দেন তারপর হচ্ছে রেকর্ডিং রেইন গজ. যদি আমরা রেকর্ডিং রেইন গজে আসি তো নন রেকর্ডিং রেইন গজ গিভস অ্যান অ্যামাউন্ট অফ রেইনফল, কতটুকু হয়েছে সেটা দেখায়, but no information on intensity, duration, variation within the duration, এগুলো আসলে আমরা কিন্তু এখান থেকে পেতে পারবো না, অনলি অ্যামাউন্টটা জানতে পারবো, ঠিক আছে. তো ইন দ্য রেকর্ডিং রেইন গজের ক্ষেত্রে নন রেকর্ডিং মানে আগে যেটা ছিল নন রেকর্ডিং এর ক্ষেত্রে শুধুমাত্র আমরা অ্যামাউন্টটা জানতে পারবো, বাট যখন রেকর্ডিং এর ক্ষেত্রে আমরা বলবো তখন এই কন্টিনিউয়াস রেকর্ড অফ রেইন থাকবে উইথ টাইম স্কেপ, মানে টাইমের সাথে দেখা যাবে একটা রেকর্ডিং. আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে রেকর্ডিং গজ ইউজুয়ালি ওয়ার্ক বাই হ্যাভিং এ ক্লক ড্রিভেন ড্রাম, একটা ক্লক ড্রিভেন ড্রাম এখানে ওয়ার্ক করে থাকে, ক্যারিং এ গ্রাফ অন হুইচ এ পেন রেকর্ডস and the cumulative depth of the rainfall continuously. Recording rain gauge usually work by having a clock driven drum carrying a graph on which a pen records and the cumulative depth of the rainfall continuously. তো সেটা হচ্ছে কি রেকর্ডিং রেইন গজের মধ্যে এখানে কাজ করে থাকে. তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে type of recording rain gauge. So there are three types of recording rain gauge we can find, which are widely used as follows: tipping or tilting bucket type, then waiting bucket type, then হচ্ছে কি float type. Tipping or tilting bucket type, waiting bucket type, then হচ্ছে float type. তো এই তিন রকমের আসলে রেকর্ডিং রেইন গজ আমরা কিন্তু এখান থেকে দেখতে পাবো. দেন তারপরে হচ্ছে কি টিপিং অর টিল্টিং বাকেট টাইপের কথা যদি বলা হয় থাকে, টিপিং অর টিল্টিং বাকেট টাইপ দেয়ার ইজ a 305 millimeter rain gauge where the catch from the funnel falls on to one pair of small buckets, then buckets are so balanced that when 0.25 nanometer of rainfall collects in one basket, it tips and brings the other one in position.
The water from the tipped bucket is collected in the storage can. The tipping accurates the electrically driven pen to trace a record on clockwork driven chart, and the chart record thus consists of discontinuous steps, and the distance between the each step represents the time taken for 0.25 millimeter rain to fall. দেন তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা এখানে টিপিং বাকেটের একটা ছবি দেখতে পাচ্ছি এখানে। তো এখানে উপরে যেটা আছে এটার মেজারটা হচ্ছে 30 সেন্টিমিটারের মতো। এখান থেকে একটা রিসিভার আছে, একটা ফানেল আছে, দেন তারপরে এখান থেকে বাকেট কালেক্টিং ওয়াটার, এন্ড এখানে একটা স্টপার আছে, বেসিন আছে, এখানে স্ট্যান্ড আছে, দেন মেজারিং জার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এবার এখান থেকে একটা পেন মতো আছে যেটা এখানে গ্রাজুয়ালি কি করতেছে, একটা মানে সময়ের সাথে সাথে একটা পরিমাণের সাথে সাথে একটা এখানে গ্রাজুয়েটেড করতেছে, মানে এখান থেকে একটা দাগ কাটতেছে, দাগ কাটার পরে সেখান থেকে আমরা রিডিং নিয়ে সেটাকে কিন্তু আমরা আসলে বুঝতে পারবো আসলে কি পরিমাণ এবং কতক্ষণ এখানে আসলে রেইন হয়েছে। তো এটা হচ্ছে যে টিপিং বাকেট টাইপ। মানে এখানে কি হবে যে দেখা যাবে যে এক সাইডে যখন এখানে ওয়াটার এখানে আসবে তখন এক সাইড যখন ফিল হয়ে যাবে তখন অটোমেটিক এদিকে চলে যাবে, আবার এক সাইডে ফিল হলে এদিকে চলে যাবে না, মানে মানে হেলবে একভাবে, মানে একদিকে যদি দেখা যায় বেশি হয়ে যায় তখন সেদিকে নিচে নেমে যাবে, আর একদিকে বেশি হলে এদিকে নিচে নেমে যাবে। তো এইভাবে আসলে এই জিনিসটা কাজ করে থাকে। তো এটা হচ্ছে টিপিং বাকেট টাইপ। তো এর ডিসঅ্যাডভান্টেজের মধ্যে যেটা আছে, ইফ দ্য বাকেট ইজ ডিজাইন টু টিপ অ্যাট দ্য কনভেনিয়েন্ট ফ্রিকোয়েন্সি ফর এ পার্টিকুলার ইন্টেন্সিটি অফ দ্য রেইন উইথ টিপ either too soon or too late for other intensities। ঠিক আছে, যে দেখা যাবে যে if the bucket is designed to tip at the convenient frequency for a particular intensity of rainfall with tip either too soon or too late for other intensities, and the bucket takes a small but finite time to tip over, and during the first half of its motion the rain being laid into the storage compartment, the bucket takes a small but finite time to tip over, and during the first half of its motion the rain being laid into the storage compartment এর মধ্যে এখানে কাজ করে থাকে। Then not suitable for use in very large rainfall, the time of being and ending time of beginning and ending cannot be determined accurately, the time of beginning and the ending cannot be determined accurately, and advantages এর মধ্যে যেটা আছে can be used in remote areas, এটা ইউজ হয়ে থাকে, ক্যান বি ইউজড ইন রিমোট এরিয়াসে আসলে এটা ইউজ হয়ে থাকে। দেন হচ্ছে ওয়েটিং বাকেট টাইপ রেইন গস। যদি আমরা ওয়েটিং বাকেট টাইপ রেইন গস দেখি, ইন দিস টাইপ অফ গস দ্য রেইন ফলিং অন দ্য রিসিভিং এরিয়া ইজ কালেক্টেড বাই দ্য ফানেল, তাই না? In this type of gauze the rain falling on the receiving area is collected by the funnel, and then it is laid into a storage bucket which resets on a waiting platform. So in this type of gauze the rain falling on the receiving area is collected by the funnel, and then it is laid into a storage bucket which rests on a waiting platform. তো এটা হচ্ছে ওয়েটিং বাকেট। তো এখানে রিসিভার আছে, ফানেল আছে, বেজ আছে, বাস্কেট এখান থেকে আছে, দেন স্টোরেজ এখান থেকে আছে। তো এখানে প্ল্যাটফর্ম স্প্রিং আছে, এখানে ওয়েটিং মেকানিজমস আছে, দেন পেন আর এই জায়গা থেকে আছে, দেন ক্লক ড্রিভেন এখানে ড্রাম এখান থেকে আছে। তো এখানে একটা গ্রাজুয়েশন হচ্ছে, এটার উপরে বেস করে আমরা আসলে বুঝতে পারি যে কখন কি হচ্ছে। তো তারপরে এটা যেটা আছে সেটা হচ্ছে যে ওয়েট অফ দ্য রেইনফল সিন্স দ্য রেকর্ডিং বিগান ইজ রেকর্ডেড কন্টিনিউয়াসলি বাই transmitting the movement of the platform through a system of links and levers to a pen. The pen makes trace on a suitably graduated chart secured around a drum, and the drum is driven mechanically by a spring clock. Then there is no self-employing mechanism, and this problem is overcome by arranging the reversal of the pen after a certain amount of rainfall has accumulated, and the reverse again after another same amount is accumulated. Then disadvantages এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে the effect of the temperature and the frequency on weighting mechanism by influence occurs, and shrinkage and expansion of the chart paper caused by the humidity may distort time and scale of the rainfall, and failure of the reverse mechanism results in the loss of the records.
দেন যেটা আছে সেটা হচ্ছে যে অ্যাডভান্টেজের মধ্যে ক্যান মেজার অল টাইপ অ্যান্ড কম্বিনেশনস অফ প্রিসিপিটেশন, ক্যান মেজার অল টাইপ অ্যান্ড কম্বিনেশনস অফ প্রিসিপিটেশন। দেন ফ্লট টাইপ রেইন গজের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ফ্লট টাইপ রেইন গজ ইজ অলসো কল্ড দ্য সিমশন টাইপ রেইন গজ as it uses the Simpson mechanism to employ the rainwater collected in the flood chamber. Then rainwater entering the gauze at the top is led into the flood chamber through a funnel and filter. Then the flood chamber consists of a flood with a vertical stem protruding outside to the of which the pen is mounted, and the pen rests on the chart secured around a drum, and there is a small compartment by the side of the float chamber which is connected to the flood chamber and through a small opening at the bottom. দেন তারপরে যেটা আছে সেটা হচ্ছে রিসিভার আছে, এখানে তো ফানেল আছে, দেন হচ্ছে ক্লক ড্রিভেন ড্রাম উইথ চার্ট আছে, দেন কাভার আছে, দেন হচ্ছে কি ফ্লট চেম্বার এখান থেকে আমি দেখতে পাচ্ছি, এটা একটা ফ্লট আমার এখানে আছে। দেন তারপরে এখান থেকে সিমশন চেম্বার এখান থেকে দেখা যাচ্ছে, এখান থেকে ফিল্টার দেখা যাচ্ছে, তো এটা এখান থেকে আছে। তো তারপরে রেইনফল যেটা আছে চার্ট, রেইনফল চার্ট ফ্রম দ্য ফ্লট টাইপ রেইনফল আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তো তারপরে হচ্ছে দেয়ার ইজ দিস ইজ কল্ড দ্য সিমশন চেম্বার হুইচ হাউজেস এ স্মল vertical pipe with bottom end open and top end almost touching the chamber. During a rainfall event, the rainwater collected in the float chamber rises the water surface in it, and along with the rain along with the water surface and also rises, enabling the pen make a trace of the cumulative depth of the rainfall of the chart. Then when the float chamber is completely filled, the pen reaches the top of the chart. At this instant, simshoning occur automatically, and the float chamber is employed to bring the pen to zero on the chart again, and as the rain continues, the pen rises again from zero. Then average depth of the precipitation over an area, এটাকে যদি আমরা বলি তো এটার মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে arithmetic mean method। তো simplest method of all methods সেটা হচ্ছে arithmetic method, and average result is obtained by dividing sum of the rainfall amounts then recorded at all the rain gauges located within the rain under consideration by the number of stations। দেন এটা হচ্ছে তো ছবিতে বিভিন্ন পয়েন্ট থেকে আসলে বিভিন্ন মেজারটা নিয়ে আসলে অ্যারিথমেটিক মিনটা কাউন্ট করা হচ্ছে। দেন এটাকে বলা হচ্ছে পি সমান কি আছে এখানে p1 p2 ডট ডট এখান থেকে pn আছে। তো হোয়ার p যেটা আছে সেটা হচ্ছে অ্যাভারেজ ডেপথ অফ রেইনফল, p যেটা আছে সেটা হচ্ছে অ্যাভারেজ ডেপথ অফ দ্য রেইনফল, এবং তারপরে যেটা আছে p1 p2 pn যেটা আছে সেটা হচ্ছে রেইনফল রেকর্ডেড এট দ্য স্টেশন 1 to n আছে, এবং n যেটা আছে n হচ্ছে কি নাম্বার অফ দ্য রেইন গেজেস within the area of consideration, তাই না? নাম্বার অফ দ্য রেইন গেজেস within the area of the consideration সেটা হচ্ছে n এর মধ্যে আছে। average depth of the rainfall হচ্ছে p, and p1 p2 pn rainfall recorded at the station 1 to n। তারপরে হচ্ছে কি n যেটা আছে সেটা হচ্ছে number of the rain gauges within the area of consideration, এটা এখান থেকে কাজ করে থাকে। then Thyssen polygon method যেটা আছে, Thyssen polygon method দা সাজেস্ট করেছে মিস্টার am Thyssen in 1911। as per following procedure, the basin area is plotted to some scale on the same map locations of the rain gauges in and around the area are also shown. Then adjacent rain gauges are joined by the straight line to form the triangles, and the perpendicular bisectors are drawn to each side the triangle, and these bisectors define a polygon around each gauges, and the polygon area for each gauge within the area of the consideration is measured. This is the Thyssen polygon method. Then this is the figure, and stage 3 and 4 here। then the average depth of the rainfall যেটা আছে is then collected, and p equal to here is a1 p1 plus a2 p2 plus dot 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 an pn। তো এখানে a1 plus a2 plus dot dot n যেটা আছে এটা এখানে দেখা যাচ্ছে। তো এখানে হয় এই যে মান যেটা আছে এক একটা a1 a2 an, তো এটা যেটা আছে সেটা হচ্ছে পলিগন এরিয়া যেটা আছে রেইন গজে 1 to 3 দিয়ে যেটাকে আমরা ডিনোট করেছি, তো সেই এরিয়াটাকে বোঝাচ্ছে। আর p1 p2 p3 তে রেইনফল যেটা রেকর্ড করা হয়েছে প্রিসিপিটেশনের পরিমাণটা সেটা বোঝাচ্ছে।